আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা বলেন, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত নং 187। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কে সৌন্দর্য তুলে ধরেছেন এবং এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের এই জাগতিক জীবনে জান্নাতের সুখের ছোট্ট একটা নিদর্শন জানিয়েছেন। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে যেই সুখ অনুভব করেন তার থেকেও লক্ষ কোটি গুণ, এর চেয়েও বেশি সুখ জান্নাতের মানুষ অনুভব করবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানে না যে এই স্ত্রী সহবাসের ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু সীমাবদ্ধতা রেখে দিয়েছেন, যার কারণে একজন মানুষ জাহান্নামে নিক্ষেপ হতে পারে। আজকে আমরা আলোচনা করব যেই 5টি সময় আল্লাহ তাআলা সহবাস করতে নিষেধ করেছেন এবং এই 5টি সময় সহবাস করলে আপনি গরিব হয়ে যাবেন, আপনার সংসার থেকে বরকত চলে যাবে, আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আপনার সংসারে অভাব অনটন অশান্তি ইত্যাদি লেগেই থাকবে, অথচ আপনি টেরও পাবেন না। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জেনে নেওয়া একান্তই প্রয়োজন। কারণ সারা জীবন ইবাদত করেও যদি এই সামান্য ভুলে জাহান্নামী হতে হয়, তাহলে তার চেয়ে দুঃখজনক কিছু আর হতেই পারে না। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন এবং তা আপনারা পছন্দ করছেন। আজকের আলোচনা শেষে আমাদের আরও কয়েকটি প্রশ্নের উত্তর থাকবে, যেমন হায়েস অবস্থায় যেহেতু সহবাস হারাম, সেহেতু স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রীর দেহের অন্য জায়গায় বীর্যপাত করা জায়েজ কিনা। আবার অনেকেই বলেন, শুনেছি আমাবস্যা ও পূর্ণিমার রাতে সহবাস করতে হয় না, এই তথ্যটা সঠিক কিনা। এবং আরও একটি প্রশ্ন, স্ত্রীর স্তনবৃত্তে চুমু দিতে গিয়ে স্ত্রীর দুগ্ধ যদি স্বামীর পেটে চলে যায়, তাহলে কি সেই স্ত্রী হারাম হয়ে যাবে কিনা। এবং মিলন তৃপ্তির কথা স্বামী তার বন্ধুদের কাছে এবং স্ত্রী তার বান্ধবীদের কাছে কিংবা অন্য কারো সাথে বলতে পারবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করবেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। যেই 5টি সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ, তার মধ্যে 1 নম্বর হলো স্ত্রী যদি অসুস্থ থাকে। আমরা অনেকেই একটি হাদিসের ব্যাপারে জানি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে, তখন সেই স্ত্রী যদি স্বামীর কাছে না আসে এবং স্বামীর আহ্বানে যদি সাড়া না দেয় এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সেই স্ত্রীর প্রতি ফেরেশতারা ভোর হওয়া পর্যন্ত লানত করে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 3433। আমাদের মধ্যে অনেকেই হাদিসটি বুঝতে ভুল করে থাকেন। তারা ভাবেন যে স্ত্রী সুস্থ বা অসুস্থ, বা স্ত্রী কোনো কারণে চিন্তা করে বা পেরেশানিতে আছে বা অসুস্থ থাকলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর ডাকে বিছানায় না গেলে তার উপরে ফেরেশতারা অভিশাপ দেবে। বিষয়টা কিন্তু একদমই এরকম নয়। উত্তম স্বামীর বৈশিষ্ট্য হলো স্ত্রীর ভরণ পোষণের পাশাপাশি স্ত্রীর মন বুঝতে চেষ্টা করা। স্ত্রী যদি কোনো অসুস্থতা বোধ করে, তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা একজন আদর্শ স্বামীর দায়িত্ব। এবং স্ত্রী ও স্বামীর সুবিধা অসুবিধা বুঝতে হবে। কাউকে কারো উপর জোর খাটানোর কথা ইসলাম বলেনি। হাদিসটিতে লক্ষ্য করলে দেখবেন, এখানে কিন্তু স্বামী স্ত্রীকে আহ্বান করেছে ঠিকই, কিন্তু স্ত্রীকে জোর করে সহবাস করার প্রতি উদ্বুদ্ধ
উদ্বুদ্ধ করা হয়নি বা নির্দেশ দেওয়া হয়নি। এখানে উদ্দেশ্য হলো স্বামী যখন ডাকবে তখন স্ত্রী যেন নিজ থেকেই তার স্বামীর ডাকে সাড়া দেয় এবং স্বামী যেন স্ত্রীর মাধ্যমে নিজের চরিত্র হেফাজত করতে পারে, সেই উদ্দেশ্যেই এই হাদিসটি বর্ণিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ইরশাদ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, আর যদি তাকে তোমরা অপছন্দ হয় তবুও তুমি যা অপছন্দ করেছো হয়তো আল্লাহ তাআলা তাতেই সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন। সূরা নিসা আয়াত নং 19। অহেতুক কখনো স্ত্রীর প্রতি বিদ্বেষ করা যাবে না, কারণে অকারণে স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর প্রতি রাগান্বিত হবেন না, কেননা যদি তার কোনো একটি কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণ থাকবে যার জন্য সে তার উপর সন্তুষ্ট হতে পারবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1469। তাই প্রত্যেক স্বামীরা এটা মনে রাখবেন, উত্তেজনা উঠলে স্ত্রীকে জোর করে সহবাস করতে বাধ্য করবেন না, কারণ মানুষ যখন অসুস্থ থাকে তখন সে আল্লাহর কাছে মজলুমের আওতায় চলে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমের দোয়া বরদোয়া কোনোটাই ফিরিয়ে দেন না। হাদিসের ভাষ্যমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বরদোয়াকে ভয় করো, তার মাঝে বরদোয়া দেওয়া এবং আল্লাহর মাঝে কবুলের কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1496। তাই কখনো যদি স্ত্রী অসুস্থ থাকে জোর করে কখনো আপনি সহবাসে বাধ্য করবেন না। এই ক্ষেত্রে স্ত্রী যদি মনে কষ্ট পেয়ে থাকে আর স্ত্রী যদি অনিচ্ছাকৃতভাবে অভিশাপ করে তাহলে কিন্তু স্বামী ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, তার আয় রুজি বরকত কমে যেতে পারে, আল্লাহ তার উপর থেকে রহমত উঠিয়ে নিতে পারেন। তাই স্ত্রী অসুস্থ হলে তাকে সেবা যত্ন করবেন, তাকে ইচ্ছাকৃতভাবে কখনোই কষ্ট দিবেন না এবং স্ত্রীদেরকেও স্বামীদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত, যেই সময়টিতে আল্লাহ তাআলা সহবাস নিষিদ্ধ করেছেন সেই সময়টি হলো রমজানে এতিকাফে বসলে তার শেষ হওয়া পর্যন্ত স্ত্রীর সহবাসের নিষেধাজ্ঞা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যতক্ষণ তোমরা এতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহর কর্তৃক বেঁধে দেওয়া সীমানা। এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য যাতে তারা বুঝতে পারে। সূরা বাকারা আয়াত নং 187। তবে স্বামী স্ত্রীকে দেখা বা স্ত্রী থেকে আনুষঙ্গিক সাহায্য নেওয়া বৈধ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে মাথা বের করে দিতেন আর আমি হায়েজ অবস্থায় তার মাথা ধুয়ে দিতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 295। 3 নম্বর, রমজানের দিনের বেলায় রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাতে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন আরো পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে বোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে উঠে। সূরা বাকারা আয়াত নং 187। 4 নম্বর, স্ত্রীর পায়ুপথে সহবাস হারাম। বৈজ্ঞানিক দিক থেকেও মারাত্মক খারাপ প্রভাব রয়েছে, যেমন এর ফলে পায়খানা ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং পায়খানার রাস্তায় ক্যান্সার পর্যন্ত হতে পারে অথবা অর্চরোগ হতে পারে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সহবাস করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকায় না, অর্থাৎ তার থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেন। তার জীবনে একটার পর একটা বিপদ আসতেই থাকে, তার কোনো দোয়া কবুল হয় না। কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমত করবে না, পরিণামে তাকে জাহান্নামী হতে হবে। তাই আমরা কখনোই মনের ভুলেও স্ত্রীর পায়ুপথে সহবাস করব না। 5 নম্বর, হজ এবং উমরার ইহরাম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজের মাসগুলো সুনির্ধারিত, যেই ব্যক্তি মাসগুলোতে হজ করে, যেই ব্যক্তি মাসগুলোতে হজ করা নিজের জন্য কর্তব্য বলে মনে
করে তার জন্য হজের সময় স্ত্রী গমন, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ ইত্যাদি একেবারে বৈধ নয়। সূরা বাকারা আয়াত নং 197। এছাড়া অন্য সময় দিনে বা রাতে যে কোনো সময় সহবাস করা বৈধ। আর স্ত্রী হায়েজের সময় অথবা নেফাসের সময় অর্থাৎ স্ত্রী সন্তান প্রসবের পরে 40 দিন পর্যন্ত সহবাস করবে না। সন্তান গর্ভে আসলে ডাক্তারের অনুমতি ব্যতীত একটি নির্দিষ্ট সময় সহবাস থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিব। প্রথম প্রশ্ন, কোন কোন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ? শুনেছি অমাবস্যা পূর্ণিমার রাতে সহবাস করতে হয় না, এই কথাটি সঠিক কিনা? এর উত্তর হচ্ছে দিবা রাত্রে স্বামী স্ত্রী যখনই সুযোগ পাবে তখনই সহবাস করা যায়। তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নির্দিষ্ট সময় আছে যা স্ত্রীর সঙ্গম বৈধ নয়, যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। দ্বিতীয় প্রশ্ন, হায়েজ অবস্থায় যেহেতু সহবাস হারাম, তাহলে স্বামী নিজের চরিত্রের হেফাজত করার জন্য স্ত্রীর দেহের অন্যান্য জায়গায় বীর্যপাত করা জায়েজ কিনা? এই ক্ষেত্রে উত্তম হলো স্ত্রীকে অন্তঃবাস পরিহিত দেহের যে কোনো জায়গায় স্ত্রীর সাথে আলিঙ্গন করে বীর্যপাত করা জায়েজ আছে। তবে দুর্বল চিত্তের মানুষগুলো স্ত্রী হায়েজের সময় স্ত্রীর সাথে মেশামেশি না করাই উত্তম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলে আমি এজার পরে নিতাম। আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মেশামেশি করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 290। 3 নম্বর প্রশ্ন, সহবাসের সময় স্ত্রীর স্তনবৃত্তে চুমু দিতে গিয়ে যদি স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হবে কিনা? সহবাসের সময় স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে অনেকেই বলে থাকেন স্বামী স্ত্রীর মা হয়ে যাবেন ইত্যাদি। এই সমস্ত কথা কেবল কুসংস্কার, এসবের কোনো ভিত্তি নেই। পবিত্র কোরআন ও হাদিসে এরূপ কোনো কথা বলা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।